ফুল এই যে একে একটু ড্রাই করতে হয়, মানে ড্রাই করলেই আবার কুঁড়ি আসবে, নাহলে বেশি রস চাপে গাছ মানে কুড়ির বদলে পাতা হবে আর গাছের ডাল বাড়তেই থাকবে। ডাল অনেকে বলে আমার ফুল হয় না কেন, ফুল কেন হয়নি তার কারণ আছে। নমস্কার বন্ধুরা, আমি তরুণ দাস। আজ মহিষাদলে নিমাই বাবুর বাড়িতে এসেছি। ইনার যে সামান্য পরিসর ছাদে তিনি বিভিন্ন ধরনের বোগেনভেলিয়া করেছেন। তো দেখুন, গাছগুলোর কাণ্ড দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে গাছগুলোর কি পরিমাণ বয়স। আর গাছের ফুল, যেহেতু আমার আসতে একটু দেরি হয়ে গেছে, তো ইনার বাগানের বিভিন্ন গাছের সঙ্গে পরিচিতি ঘটানোর সঙ্গে সঙ্গে ইনার সঙ্গে সাক্ষাৎ করছি এবং ইনার মুখ থেকেই আমরা জানব তিনি এই প্রায় 70-75 বছর বয়সে কিভাবে এই গাছগুলো পরিচর্যা করে আসছেন। নমস্কার, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। তো আপনার এই ক্ষুদ্র পরিসরে দেখলাম বিভিন্ন ধরনের বোগেনভেলিয়া তার নিজস্ব কালারের ফুলগুলো ফুটিয়ে তুলেছে আমাদের সামনে। তো আমি এই গাছগুলোর বা এই বাগান তৈরির যে মূল কাহিনী বা গোপন কথা, সেটা আপনার কাছ থেকে জানতে চাই। আমার দর্শক বন্ধু যদি বলেন যে কিভাবে আপনি অনুপ্রাণিত হলেন এই বাগান তৈরি করার প্রতি। আমি এই সময় কাটানোর জন্য বা আমার এই বিজনেস আছে পোশাকি ব্যবসা, এইটার ফাঁকে আমি এই গাছ পরিচর্যা করে যদি শরীরের প্রতি একটু মানে উপকার হয়, সেই কারণেই আমি এই প্রচেষ্টা, এই গাছ পরিচালনা করি। তাহলে আপনার এই বাগানে মূলত কোন কোন ধরনের গাছগুলো রয়েছে বর্তমানে? এখন এই বেগুনভেলিয়া আছে ভ্যারাইটি, আর কিছু সিজন ফ্লাওয়ার করতাম আগে, কিন্তু এখন বয়স কারণে আর করে উঠতে পারি না। গাছগুলো দেখছে তো মনে হচ্ছে অনেক বহুদিনের পুরনো। হ্যাঁ হ্যাঁ, তো কতদিন আগের থেকে আপনার এই বাগান তৈরি করার শখ মনের মধ্যে ম্যাক্সিমাম 50 বছর আগে থেকে। আচ্ছা, এবং এই যে অ্যাডেনিয়াম গাছ আছে বিভিন্ন, যার এই একটা কোয়ালিটি সিঙ্গেল প্যাটার্ন, এবং এই যেমন এই যে বাতাবি গাছ, এটাও মানে ভালো জাতের বাতাবি, এর বড় হয়েছিল, হ্যাঁ একবার বিগ সাইজেরই হয়েছিল, এখন এই ফুল আসছে, এই পরিচর্যা করা হয়েছে যদি মানে এর। এবং এই যে মৌসুমি, ওই মানে মালটা মৌসুমি একটা করা হয়েছিল, এটাও শুধু এই যে এইটা মালটা, এও ভালো মিষ্টি, খুব মিষ্টি এবং কোয়ালিটি। এই যে এই গাছটা এখন এই ফুল আসছে, এখন তো ফুল আসছে, আপনি এই ফুল যাতে ঝরে না পড়ে যায় তার জন্য কি ব্যবস্থা গ্রহণ করেন বা কি ব্যবহার করেন? মানে ওই একটু মানে দিতে হয়, আপনার হরমোন জাতীয় জিনিস স্প্রে করতে হয়, কিন্তু এখন করা হয়নি কিছু, মানে এই সময়ের দরকার, এবং এর জন্য এর টাইমে করতে হবে, যার কারণে অযত্নে গাছগুলো খুব একটা ভালো পরিষেবা নেই। যেমন এই একটা সাদা বেগুনভেলি একদম হোয়াইট, এই গাছটার বয়স দেখে মনে বোঝা যাচ্ছে যে কিরম সাইজের এই গাছ, 25-20 বছরের পুরানো গাছ ও গাছ। এবং এই একটা আছে বা এই একটা আছে, এইটা গাছগুলো দেখুন কি পরিমাণে ফুল রয়েছে, পাতা তো নেই। আর এই গাছগুলো সারা বছরই ফুল দেয়, অর্থাৎ বছরে 3 বারও ফুল হয়ে থাকে। আমার সব সময় ফুল হয়, আমি এতে ওই একটু প্রিপারেশন করি মাঝে মাঝে। এর পরিচর্যা বলতে আপনি সারপত্র কিভাবে দেন বা কি দেন? ওই খৈল আর সুপার ফসফেট, ডিএপি মাঝে মাঝে প্রয়োগ করা হয়। এবং জৈব সার হিসাবে বলতে ওই বাজারে কিনতে পাওয়া যায় যেই জৈব সার, এখন ওইগুলোকে দেওয়া হয় একটু আধটু। আর খুব একটা বেশি সার লাগেনি বেগুনভেলিয়াতে, এগুলো অযত্নেই হয়। আর গাছগুলো কি কাটিং করেন? হ্যাঁ, কাটিং করতেই তো হয়, এই তো কাটিং করা হয়েছে। কোন সময় কাটিং করেন? এই গ্রীষ্মকালে, এই গরমের সময় জ্যৈষ্ঠ মাসের দিকে একটা ছেঁটে দেওয়া হবে একদম,
তারপরে বর্ষায় অটোমেটিক হবে। তো কাটিং করার পরে কি আপনি কোনো ফাঙ্গাসাইড স্প্রে করেন যাতে না, গাছগুলো না কিছুই করি না, শ্বাসরোগে মারা যায়? একদম কিছু ওষুধ কিছুই করা হয়নি। তা বিনা ট্রিটমেন্টেই গাছগুলো আপনা আপনি বাড়তে থাকে। এবং এইরকম ভাবেই আছে। ট্রিটমেন্ট করলে তো অনেক হয়তো হতে পারে, কিন্তু এখন এই ফুলটা ঝরে গেছে অনেক। আজকে 2 প্যাকেটের মতো ফুল বাইরে ফেলে দেওয়া হয়েছে ঝাঁটিয়ে। আর এই পাশে একটা গাছ আছে, এই পাশে আসুন। হ্যাঁ, যাচ্ছি। চলুন বন্ধুরা, অপর প্রান্তে যে গাছগুলো রয়েছে সেগুলোর সম্বন্ধে পরিচিতি ঘটাই। এটিকে বলা হয় গন্ধবেনে, বা অনেকে লেমন ট্রি হিসাবে নার্সারিতে পেতে পারেন। এটি যে তুঁত গাছ, দেখুন কি পরিমাণে গাছগুলোতে এডিনাম, আর দূরেও রয়েছে এডিনাম, আর বিভিন্ন হয়াগোত্রীয় প্ল্যান্ট, ছোট ছোট ফুল। এগুলো যে অ্যালোভেরা। ওটা আমার খুড়তুতো ভাইয়ের। আর এই একটা অ্যাডেনিয়াম, এর গাছটা এই অ্যাডেনিয়াম। গাছটার মানে কোয়ালিটি বা দেখছেন? দেখুন, পাতা নেই অথচ প্রতিটি অগ্রভাগে অসংখ্য কুঁড়ি দেখা যাচ্ছে। এটি বলা হয় মরু গোলাপ। এর যত্ন প্রায় করাই হয় না, বিনা যত্নেই মানুষ হয়। আর গাছের কাণ্ডটি দেখুন কি সুন্দর, দেখে আপনারা বুঝতে পারছেন যে গাছটি 20 থেকে 25 বছরের পুরনো হবেই। হ্যাঁ, এর গাছের এটা একদম সুন্দর আর এটা তো সেই গাছ, ড্রাগন গাছ। ড্রাগন গাছ, এই ফল হয়েছিল। ড্রাগন এমনি গামলাতেই করা হয়েছে ড্রাগন। আর এই একটা বনসাই গাছ, বনসাই। এই দেখুন গাছটা কত সুন্দর, বিভিন্ন ঝুড়ি লাগছে। এগুলো হচ্ছে ঝুড়ি, এগুলো ঝুড়ি, এই যে অসংখ্য ঝুড়ি। এরও বয়স সেই 20 বছরের কাছাকাছি, প্রায় 20 কি 40-এর মতো, 40 হয়ে গেছে। এর বয়স অনেক। এর দেখতে এরকম ঝুগড়ি আছে। এই হচ্ছে একটি মাল্টি কালার বোগেনভেলিয়া। এইটাও খুব সুন্দর, কিন্তু এটা ফুল, এই গাছটিতে ফুল শুকনা হয়ে গেছে। এই যে এখন ওই কালার গুলো ওই ছাড়তিছে, ছোট ছোট ফুল নতুন ভাবে আবার বিকশিত হচ্ছে। এখানে দেখুন কয়েকটি অ্যাডিনাম গাছ। এই অ্যাডেনিয়ামটা বহুত দিনের। আগে প্রচুর গাছ করতাম, এখন মানে আর করা সম্ভব হয়নি। আর এটা মানে বিশাল, এগুলোই ফুল হয়েছিল। এটা আপনার জবা গাছ। জবা তো 25-30 রকমের ছিল, ফুল মানে জ্বালায় করা যায়নি এসব। আর বিশেষ কিছু নেই। আর এই একটা অ্যাডেনিয়াম, এগুলো সব অ্যাডেনিয়াম অযত্নে। এই অ্যাডেনিয়াম সব কোনো যত্ন করা হয়নি। এই একটি অ্যাডিনাম, দেখুন গলাকে এই ধরনের, আর কাণ্ডটি দেখুন কত মোটা। এগুলো একটু যত্ন করলে ফুল হয়। পুরো কলসির মতন গলাটা।
এই গেঁদার ছবি নেওয়ার দরকার নেই, কেন ও সিজন ফ্লাওয়ার, ও তো নষ্ট হয়ে গেছে। তারপরে এই অ্যাডেনিয়ামটা, এই অ্যাডেনিয়াম নয়, এটা ওই বেগুনভেলিয়া, এই আবার অসংখ্য কুঁড়ি আসতিছে, আবার হবে ফুল। এই যে একে একটু ড্রাই করতে হয়, মানে ড্রাই করলেই আবার কুঁড়ি আসবে, নাহলে বেশি রস চাপে এ গাছ মানে এ হয় কুড়ির বদলে পাতা হবে আর গাছের ডাল বাড়তেই থাকবে। ডাল অনেকে বলে আমার ফুল হয় না কেন। ফুল কেন হয়নি তার কারণ আছে।